আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যখন আপনি ব্যাংকের লোন নিতে যাবেন অথবা ব্যাংক আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানের কাছে আপনি ফাইন্যান্সিংয়ের জন্য যাবেন, তখন দেখা যাচ্ছে গ্রুপ যদি হয় সেক্ষেত্রে সেই গ্রুপের পুরো ফাইন্যান্সিয়াল একটা হাইলাইটস তাদেরকে করতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে অথবা যে কোনো বড় ফার্মের কাছে। তো সেটা আপনি কীভাবে করবেন সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা বা আজকের টিউটোরিয়াল, যেটা হচ্ছে হাউ টু মেক দ্য গ্রুপ ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ গ্রুপ। সো ফার্স্ট আমরা একটা নতুন শিটটা তৈরি করে নিলাম। শিটটার নাম দিলাম গ্রুপ ফাইন্যান্সিয়াল হাইলাইট। গ্রুপ ফাইন্যান্সিয়াল হাইলাইটস। ওকে, তো এটাতে আমরা যে কাজগুলো করব, ফার্স্ট হচ্ছে আমার এখানে ধরে নিচ্ছি আমার গ্রুপের একটা নাম আছে। গ্রুপের নামটা দিলাম এভিসি গ্রুপ। এই এভিসি গ্রুপের 5টা কনসার্ন আছে। 5টা কনসার্ন বা 6টা কনসার্ন অথবা 7টা কনসার্ন, যতগুলো কনসার্ন থাক, এই কনসার্নগুলোর একটা সামারি আকারে একটা ইনফরমেশান আপনাকে প্রোভাইড করতে হবে, যাতে এক নজরে সে সামারিটা দেখে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার গ্রুপ স্ট্রেংথ সম্পর্কে, ওই ব্যাংক প্রতিষ্ঠান বা লিজিং ফার্ম অথবা যে কোনো ফার্ম যারা আপনাকে এনবিএফআই অথবা ব্যাংক অথবা লিজিং যে কোনো কোম্পানি আপনাকে অনায়াসে লোন দেওয়ার জন্য দে আর মোটিভেটেড হবে। তো আমরা আসুন, এখানে আমরা প্রথমে সিরিয়াল নাম্বার দিলাম, যেহেতু প্রতিষ্ঠান মোর দেন 1 বলেছি সেই জন্য। আর এখানে আমরা যেটা রাখবো একটা হচ্ছে কোম্পানি নেম। আমার গ্রুপের মধ্যে কী কোম্পানি আছে তার নামটা আমরা রাখবো, কোম্পানি নেম। তারপরে আমরা যেটা দিব যে আমার কোম্পানিতে এস্টাবলিশ কখন হয়েছে, এস্টাবলিশ ইয়ার। তারপরে আমি দেব যে আমার এই বিজনেসের নেচারটা কী, মানে এই কোম্পানির বিজনেস নেচার কী, বিজনেস নেচার। এরপর আমি দিব যে আমার প্রতিষ্ঠানটার অ্যানুয়াল একটা টার্নওভার, ইয়ারলি টার্নওভার কেমন, এটা দিব একেবারে আপডেট, ইয়ারলি টার্নওভার বা ইয়ারলি সেলস ভলিউম। এরপর দিব আমরা গ্রস মার্জিনটা কেমন থাকে, গ্রস প্রফিট, এটা মার্জিনটা আমরা বের করে দেবে। তারপর হচ্ছে ইবিডা, এটা হচ্ছে অপারেটিং আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অপারেটিং প্রফিট। এরপর হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স কেমন, EF2। তো এটা আমি দিলাম না, আমি এটা ছোটো করে আপনি লিখবেন, আফটার ট্যাক্স নেট প্রফিট দিলাম আমি। এরপর হচ্ছে কোম্পানিটার টোটাল অ্যাসেটের সাইজ কেমন। এরপর হচ্ছে টোটাল লায়াবিলিটিসের পরিমাণ, টোটাল লায়াবিলিটি। এরপর আমি দিলাম যে বরোড ফান্ডটা কী পরিমাণ আছে, অর্থাৎ ব্যাংক লোন কী পরিমাণ আছে এখানে। তারপরে দিলাম আমি টোটাল ইকুইটির পরিমাণ। অর্থাৎ মোটামুটি এই সম্পর্কে ইনফরমেশনগুলো যদি এখানে সবগুলো সিলেক্ট করলাম, যাতে একটা সাইজ আমি নিয়ে আসতে পারি। আমি প্রথম ফ্রন্টটা ঠিক করে নিচ্ছি, ফ্রন্টটা দিচ্ছি আমি ক্যালিফোর্নিয়া FB। আমি ফ্রন্টের সাইজটাও একটু বাড়িয়ে নিচ্ছি, 14 করে নিচ্ছি। আর আমি সবগুলো সাইজটা একটু বড়ো করে নিচ্ছি, ঠিক আছে। আমার এই সাইজ হয়ে গেল। আর আমি এটা রাখবো না, এটা একটু ছোটো করে দিচ্ছি, সরি, যেহেতু সিলেক্ট করে ফেলেছি ওই জন্য সবই হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, এবার আমি এটাকে একটু মার্জ করে নিলাম, এই পর্যন্ত মার্জ করে এইটা কালারটা একটু চেঞ্জ করে দিই, জাস্ট ফ্রন্ট কালারটা চেঞ্জ করতাম ট্যাক্সের। আর আমি সবগুলো লেখাগুলো আমি করে দিলাম মিডল, আর এখান থেকে করে নিলাম এটা আলাদা চাপে মিডল। তাহলে এখানে 1 থেকে আমি নিয়ে নিলাম 1, এটা এভাবে করে নিলাম। তাহলে ধরলাম প্রথম আমার ভিজিবলের মধ্যে অ্যাভি টেক্সটাইল লিমিটেড। তারপরে দিলাম আমি অ্যাভি গার্মেন্টস।
তারপরে দিলাম এবি নিটার, এরপরে দিলাম এবি সল্ট, এরপরে দিলাম এবি স্টিল, এরপরে দিলাম এবি শিপ ব্রেকিং, এরপরে দিলাম এবি অক্সিজেন। তাহলে মোটামুটি আমার এই 7টা প্রতিষ্ঠানের ডিফারেন্সিয়াল পজিশনটা দাঁড় করাবো। তো এখান থেকে আপনি অর্থাৎ ফিগার পর্যন্ত এগুলোকে আমরা লেফট অ্যালাইন করে দিব। এরপর এটা এস্টাবলিশ করা হয়েছে 2000 সাল, তারপরটা এস্টাবলিশ হয়েছে 2003 সাল, তারপরটা হচ্ছে 2005, তারপর হচ্ছে 2006, 2006 এবং 2007 এবং 2008, অর্থাৎ এগুলোর এস্টাবলিশিং ইয়ার হচ্ছে এই। তো আমরা এটাকেও এই লেখাগুলোকে রাইট করে নিতে পারি। রাইট করলে পরে যেটা হবে, ওকে, এটাকে আমি রাইট করে নিতে পারি। ইয়ারলিটা এবার রাইট করা থাকতে পারে, তাহলে আমার জায়গাটা কম লাগবে। ওকে, ঠিক আছে। এবার আমার নেচারটা ধরলাম, এটা হচ্ছে টেক্সটাইল, বুঝতেই পারছেন। তারপরে দিলাম আরএমজি, তারপরে দিলাম এটা আরএমজি, তারপরে দিলাম সল্ট, তারপরে দিলাম স্টিল, তারপরে দিলাম শিপ ব্রেকিং, তারপরে দিলাম অক্সিজেন। এরপর আমরা আসি টার্নওভার। ধরে নিলাম এটা সবগুলো ফিগার আমরা যেহেতু দিচ্ছি একসাথে আমরা দিয়ে দিই, আমরা ফিগার ইন বিডিটি মিডিয়াম। ধরলাম এটা টার্নওভার 200 কোটি, প্রফিট হচ্ছে এখান থেকে আমার 2000 কোটির মধ্যে 100 কোটি প্রফিট, ইবিডা হচ্ছে আমার 89, তারপর নেট প্রফিট হচ্ছে ধরে নিচ্ছি আমার 56, টোটাল অ্যাসেট ধরে নিলাম এটা 1950, লায়াবিলিটি ধরে নিলাম আমি 760, আর টোটাল অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যা হয় এটা হচ্ছে ইকুইটি, আর ইকুইটিটা আমরা টেনে দিলাম যেহেতু এটা লিঙ্ক করা, টেনে দিলাম। আর এই পুরোটা আমাকে এই পুরোটা অ্যাকাউন্ট ফেভারেবল নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বোর্ড ফোনটা ধরে নিলাম, এখানে 610 বোর্ড ফোন। সেম ওয়েতে আমরা এখানে আমরা যেটা করছি এখানে ধরলাম 1700, প্রফিট হচ্ছে, আচ্ছা আমি সেলসটা ধরে নিচ্ছি আগে সবার। নিটের সেলস হচ্ছে ধরে নিচ্ছি 1200, সল্টের সেলস ধরে নিচ্ছি 330 কোটি, স্টিলের সেলস ধরে নিচ্ছি 1050 কোটি, শিপ ব্রেকিং ধরে নিচ্ছি 2300, আর অক্সিজেন ধরে নিচ্ছি 230। তাহলে এটা হচ্ছে আমার টোটাল
আছে, তাহলে টোটালটা আমরা কী করবো, আমরা আজকে অটো সাম দিয়ে দেখবো। জাস্ট অটো সাম করে নিলে হচ্ছে। আর এটা যদি হয় তাহলে আমরা এখানে সাম দিয়ে করতে পারি। সাম দিয়ে এখান থেকে জাস্ট আমরা এটাকে লিঙ্ক করে ড্র্যাগ করে নিলাম, এন্টার দিলে হয়ে যাবে। ওকে, তাহলে একটা সাম দিয়ে একটা অটো সাম দিয়ে টোটাল। এবার আমরা আসবো যে এটার সেলস প্রফিট, এটার প্রফিট ধরে নিচ্ছি আমরা, সবগুলোর প্রফিট আমাকে পার্সেন্টেজ দিয়ে দিই। ধরে নিচ্ছি এটার প্রফিট হচ্ছে, সবগুলো প্রফিট হচ্ছে 10% করে বা 11% করে গ্রস। ঠিক আছে, আর এটা ধরলাম ডেটা ধরে নিচ্ছি, বা প্রফিটের 86%। ঠিক আছে, আর এটা ধরে নিলাম প্রফিটের 67%। আমি সেটা একটা হিসাব করলাম অন এভারেজ এই। আর আমরা এটা ধরে নিলাম এটার সাথে আমরা একটা জাস্ট 1.1 মাল্টিপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, আর এখানে আমরা ধরে নিচ্ছি লাইব্রেরি পার্সেন্টেজ, যেহেতু এটা 1+1 মাল্টিপ্লাই করছে, 1+0 দিলাম। এই হলো। তাহলে আমাদের প্রত্যেকটা জাস্ট আইডিয়া করে আমরা একটা বসালাম আর কি, অ্যাজাম্পশন করে। তো আমরা এটাকে কী করতে পারি, জাস্ট ড্র্যাগ করে দিলে হবে। নাম্বার 1 ড্র্যাগ করে দিলাম, টেনে নিলাম, টেনে নিলে সবগুলো আমাকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমি এটাও সেম ড্র্যাগ করলে হয়ে যাবে। এখন আমি ড্র্যাগ করব না, আমি সোজা এই জায়গায় বসাবো, কন্ট্রোল+এন্টার চাপ দিয়ে আমি সবগুলো একসাথে করে ফেলবো। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পর ব্র্যাকেটটা দিয়ে কন্ট্রোল+এন্টার চাপ দিলাম, সবগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে আপনি যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক, কোনো লিজিং ফার্ম, কোনো এনজিও থেকে লোন নিতে যাবেন, বা কোনো অর্গানাইজেশন থেকে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স থেকে যদি লোন নিতে যান, বা কোথাও থেকে আপনি কোনো ফান্ড নিতে যান, তাহলে আপনার যদি মোর দ্যান ওয়ান কোম্পানি থাকে, এই ওয়ান কোম্পানিগুলোর সম্পর্কে আপনার একটা আইডিয়া তাদেরকে দিতে হবে। সেই আইডিয়াটা কীভাবে দিবেন সেটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা খুব ইজি, এবং এটা আপনি যদি এভাবে সাজিয়ে দেন তাহলে দেখবেন যে তারা আপনার কোম্পানির প্রতি বেটার ইমপ্রেশন ক্রিয়েট হবে, এবং তাদের আপনাকে ফাইন্যান্স করার জন্য তারা চেষ্টা করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।